আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব মনে মনে পাঠ করুন 5টি দরুদ শরীফ। 1 নম্বর, নবীজি সুপারিশ পাবেন। 2 নম্বরে গুনাহ মাফ হবে। 3 নম্বরে রিজিক বৃদ্ধি হবে। আমাদের প্রিয় নবী, মহানবী, সর্বশেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা আমাদের প্রতি মুমিন মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য। কারণ যেই নবী 63 বছরের জিন্দেগিতে আমাদের জন্য অজর দ্বারায় কান্না করে গিয়েছেন, সেই নবীর প্রতি যদি আমরা দরুদ পাঠ না করি তাহলে কে পাঠ করবে? প্রিয় দর্শক মণ্ডলী, আপনারাই বলুন। তো তাই আজকে এই ভিডিওতে আমি এমন 5টি দরুদের আমল সম্পর্কে আলোচনা করব। সেই 5টি দরুদের আমল যদি আপনারা প্রতিনিয়ত করতে পারেন, ইনশাআল্লাহ হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ পাবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, সেই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করবে ইনশাআল্লাহ। দরুদের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, শুনো, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইবার একটু ভাবুন যে আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে হাসরের ময়দানে নবীজির নিকটে থাকেন, তাহলে সেই মুহূর্তটা আপনার কেমন লাগবে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে দেখবেন। তখন আপনার কাছে কেমন লাগবে? কারণ আপনার প্রিয় একজন অভিভাবক আপনার পাশে দাঁড়িয়ে রহিয়াছে, তো তখন আপনার কেমন লাগবে? তাই প্রিয় দর্শক, মূল আলোচনার যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে নবীজির আশিক উম্মত হিসেবে কবুল করুন আর বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই বোন, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন।
সর্বপ্রথম নম্বর দরুদ হলো 1 নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি একবার পাঠ করল, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। 2 নম্বর পুরস্কার, তার আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেক কিরদারা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আদালতে তার মর্যাদা 10 ধাপ বাড়াতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি প্রত্যেক দিন কমপক্ষে 3 বার শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে 30টি গুনাহকে সরিয়ে দিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা 30টি রহমত দান করবেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ হলো, আপনাকে আল্লাহ তাআলা 30 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর দরুদটি হলো 2 নম্বর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার সঙ্গে আবার স্ক্রিনে দেখে পড়ুন। এইটাই হলো 2 নম্বর দরুদ। কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করবে, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরেশতারা কবরের মধ্যে দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে তুমি কি চিনো, তখন সাথে সাথে ওই ব্যক্তি বলতে পারবে, হ্যাঁ, তিনি তো আমাদের মায়ার নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। তাকে দুনিয়াতে ভালোবেসেই তো এই দরুদের আমলগুলো করেতেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনে যান, আপনার আর কোনো টেনশনই রইল না। তাই আসুন আমরাও সব সময় পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর দরুদের আমল হলো 3 নম্বর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল
الأمي وعلى آله وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এইটি হলো 3 নম্বর দরুদ। ফেরেশতারা তখন এই দরুদটি নবীজির রওজা মুবারকে আপনার নাম সহকারে পৌঁছে দিবেন। আপনার পিতা মাতার নাম সহকারে পৌঁছে দিবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পিতা মাতার জন্য ও আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ। সেই অবস্থায় যদি আপনার পিতা মাতা উভয় কবরে থাকে তাহলে তারাও তো সদকায়ে জারিয়া হওয়া বটে পেয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই এই তাসবিহগুলো, কারণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পিতা মাতা যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যায়, সেই সন্তানগুলো যা আমল করবে সে আমলের সমান সওয়াব তার পিতা মাতার কবরেও পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। তাই প্রিয় দর্শক, আমরা মৃত পিতা মাতার কথা স্মরণ করে হলেও আমরা বেশি বেশি পরিমাণে এই 3 নম্বর দরুদটি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দরুদ পাঠ করলে কোনো লস নেই, কারণ আল্লাহ তাআলা সূরাতুন আহজাবে বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি এবং আমার ফেরেশতারা নবীর প্রতি রহমতের দোয়া করি, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করিও। আমরা সকলেই নবীর প্রতি কমপক্ষে একবার হলেও করব। সারা পৃথিবীর সমস্ত মুসাফিরিনে ইকরামগণ একমত যে এইখানে আল্লাহ তাআলা রহমতের দোয়া করতে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। 4 নম্বর দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম। দরুদ শরীফ বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদের এই দরুদ শরীফটি সকলে মুখস্থ আছেন, শুধু আমল করতে পারি না। আমরা কতই না ক্ষতভাগ্য উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাই আশা করি যেহেতু এই দরুদ শরীফের ফজিলত অনেক বেশি, আল্লাহ তাআলা
আমাদেরকে এই দরুদ শরীফটি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই গুরুত্বপূর্ণ দরুদের আমল বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। যদি এই আমলটি করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনাকে সুপারিশ করবেন হাশরের ময়দানে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, হে নবী, হাশরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে, সেই উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন? সেইখান থেকে আপনার নেককার উম্মতগুলো আপনি কিভাবে বাছাই করবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আমি আমার ওই সকল উম্মতদেরকে বাছাই করব যাদের কপাল থেকে নূরের ঝলকি বের হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করলে নূরের ঝলকি বের হবে? আমল করলে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ নাম্বার দরুদটি হলো 5 নম্বর দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক আলা সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ও উত্তম বেশি বেশি দরুদ শরীফ পাঠ করিও, তাহলে আমি নবী তোমাকে সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে তাকে নবীজি হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে সর্বপ্রয়োজন কথা হলো শুধু দরুদ পাঠের আমল করলেই হবে না, এছাড়াও নবীজি শিখানো পথকে অনুসরণ করতে হবে। আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সেই পথের নাম কি? সিরাতাম মুস্তাকিম। এর পথ, এই পথে অনুকরণ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রতি অন্তরস্থল থেকে এইগুলো আমল করার তৌফিক দান করুন। আসুন প্রিয় দর্শক, আমরা সকলে মিলে এই 5টি দরুদ আমল করি। আমরা যদি আমলগুলো না করি তাহলে কে করবে? প্রিয় দর্শক, তাই আসুন এই 5টি দরুদ আমল আমরা সবাই করে আল্লাহ তাআলার দরবারে বলবো, হে আল্লাহ, দুনিয়াতে কোনো আমল করতে পারি বা না পারি, আমরা তোমার নবীর প্রতি মহব্বত নিয়ে দরুদ পাঠ করতে পেরেছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। একটি ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় তা শুধু যারা ইসলামিক ভিডিও তৈরি করেন তারাই বুঝতে পারেন।
তাই দয়া করে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন, যেন আপনার সমস্ত মুসলিম ভাই বোন ভিডিওটি দেখতে পারে ইনশাআল্লাহ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে। তাই আপনারা সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।